আজ তোমাদের সমাজকর্ম প্রথম পত্র সাজেশনটি দিয়ে দিচ্ছি। ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীরা, তোমরা শুধু আমার দেওয়া সাজেশনটি ফলো করুন এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নেন। তারপর দেখুন পরীক্ষায় কেমন ফলাফল আসে। আমি কথা দিচ্ছি সাজেশনটি হতাশ করবে না। তো ভিডিওটি কাটাকাটি না করে সম্পূর্ণ দেখার অনুরোধ থাকলো এবং সেই সাথে চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন সম্পূর্ণ সাজেশনটি দেখে আসি। আজকে যে সাবজেক্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সমাজকর্ম প্রথম পত্র। তো তোমাদের আজকে আমি সমাজকর্ম প্রথম পত্রের সাজেশনটি দিয়ে দিচ্ছি। তো রকেট জোন স্পেশাল সাজেশন, ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষা 2023 এবং তোমাদের অনুষ্ঠিত হবে 2025 সালে। তো এই সাজেশনটি হচ্ছে তোমাদের 22-23 সেশনের জন্য। তো তোমাদের শেষ মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতি সাজেশনগুলো পেতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে। তো হোয়াটসঅ্যাপ করলে আমি তোমাদের এই পিডিএফ ফাইলগুলো দিয়ে দেবো এবং যাদের বই নাই বা পুরাতন বই তাদের খ গয়ের উত্তর সহ আমরা সাজেশনগুলো দেওয়ার চেষ্টা করব এবং তার জন্য সীমিত চার্জ নেব। তো অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী তো হচ্ছে তোমাদের যে ক বিভাগের প্রশ্নগুলো থাকে চলেন সেগুলো দেখে নেই। তো 2023 সালে নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী শিশুর বয়স কত? তো এখানে হচ্ছে শিশুর বয়স হচ্ছে 7 থেকে 16 বছর। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে 1974 সালের শিশু আইন অনুযায়ী শিশু কারা? তো উত্তর হচ্ছে 1974 সালের শিশু আইন অনুযায়ী 16 বছরের কম বয়সী প্রত্যেককে শিশু বলে গণ্য করা হয়। 3 নম্বর প্রশ্ন হচ্ছে আমেরিকায় অর্থনৈতিক মন্দা কখন সংঘটিত হয়? 1873 সালে। পেশা কি? উত্তর হচ্ছে পেশা বলতে কোনো বিশেষ ক্ষেত্রে সুনির্দিষ্ট বৈশিষ্ট্য, দক্ষতা, নৈপুণ্য ও শৃঙ্খল জ্ঞান সম্পন্ন ব্যক্তিকে বোঝানো হয়। 5 নম্বর প্রশ্ন হচ্ছে সামাজিক পরিবর্তন কি? উত্তর হচ্ছে সমাজের একটি অবস্থা থেকে অন্য একটি অবস্থায় বা গমনকে সামাজিক পরিবর্তন বলে। 6 নম্বর প্রশ্ন হচ্ছে সমাজকর্মের সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা কে প্রদান করেছেন? উত্তর হলো W.A. ফিটল্যান্ড। 7 নম্বর প্রশ্ন হচ্ছে শিশু সংরক্ষণ ও উন্নয়ন সম্পর্কিত 2টি আইনের নাম লিখো। উত্তর হচ্ছে 1 বাল্যবিবাহ নিধন আইন 1929। 8 নম্বর প্রশ্ন হচ্ছে ভিভারিস রিপোর্টের প্রণেতা কে ছিলেন? উত্তর হচ্ছে স্যার উইলিয়াম ভিভারিস। 9 নম্বর প্রশ্ন হচ্ছে সমাজবিজ্ঞান কি? উত্তর হচ্ছে যে শাস্ত্র অধ্যয়ন করলে সমাজ সম্পর্কে বিজ্ঞানভিত্তিক জ্ঞান আহরণ করা যায় তাকে সমাজবিজ্ঞান বলে। 10 নম্বর প্রশ্ন হচ্ছে COS এর পুনর অর্থ কি? উত্তর হচ্ছে চ্যারিটিস অর্গানাইজেশন সোসাইটি। 11 নম্বর প্রশ্ন হচ্ছে এলিজাবেথীয় দারিদ্র আইনে দারিদ্র কয়টি শ্রেণীতে ভাগ করা হয়? দারিদ্রদের কয়টি শ্রেণীতে ভাগ করা হয়? উত্তর হচ্ছে 3টি শ্রেণীতে। 12 নম্বর প্রশ্ন হচ্ছে গ্রুপ শব্দটির উৎপত্তি হচ্ছে কোন শব্দ থেকে? উত্তর হচ্ছে শব্দটি ল্যাটিন শব্দ থেকে উৎপত্তি হয়েছে। 14 নম্বর প্রশ্ন হচ্ছে সমাজকর্ম পেশা হিসাবে সর্বপ্রথম কোন দেশে স্বীকৃতি পায়? উত্তর হচ্ছে সমাজকর্ম পেশা হিসাবে সর্বপ্রথম আমেরিকায় স্বীকৃতি পায়। 15 নম্বর প্রশ্ন হচ্ছে NASW কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর হচ্ছে 1955 সালে 1 অক্টোবর। 16 নম্বর প্রশ্ন হচ্ছে দান সংগঠন সমিতি কি? উত্তর হচ্ছে ইংল্যান্ডে ও আমেরিকায় সমাজসেবার ক্ষেত্রে এক পূর্বভূতপূর্ব বিবর্তনমূলক ঘটনা হলো দান সংগঠন সমিতি। 17 নম্বর প্রশ্ন হচ্ছে ঋণ শালী বোর্ড কে গঠন করেছিল? উত্তর হচ্ছে শেরে বাংলা AK ফজলুল হক। 18 নম্বর প্রশ্ন হচ্ছে মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ কখন প্রবর্তিত হয়? উত্তর হচ্ছে 1961 সালে। 19 নম্বর প্রশ্ন হচ্ছে উপমহাদেশে নারী মুক্তির অগ্রদূত বলা হয় কাকে? উত্তর হচ্ছে বেগম রোকেয়াকে। 20 নম্বর প্রশ্ন হচ্ছে ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠাতাকে? উত্তর হচ্ছে বিখ্যাত ভারতীয় সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়। তো এখানে মোটামুটি তোমাদের বেশ কয়েকটা প্রশ্ন দেওয়া আছে। তো ক বিভাগের প্রশ্নগুলো আমি তোমাদের দেখাই দিচ্ছি, তোমরা এগুলো স্ক্রিনশট দিয়ে রাখো। তো এত পড়তে গেলে অনেক সময় লাগবে। তো তোমরা 20 থেকে 25 পর্যন্ত স্ক্রিনশট দিয়ে রাখো। আর হ্যাঁ, তোমাদের যে এতক্ষণ যেগুলো দেখাইলাম তোমরা কিন্তু সেগুলো সব স্ক্রিনশট দিয়ে রাখো, হ্যাঁ, কারণ এখান থেকে তোমরা ক বিভাগের সবগুলোই কমন পাবে ইনশাল্লাহ। তো হচ্ছে তোমরা
এবার 25 থেকে 29 পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে রাখো। 30 থেকে 36 পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে রাখো। সময় দিচ্ছি, তোমরা স্ক্রিনশট দাও। আর এগুলো প্রতিদিন পড়বা, হ্যাঁ, যাতে মনে থাকে। এরপর হচ্ছে তোমাদের 37 থেকে 41 পর্যন্ত স্ক্রিনশট দিয়ে রাখো। এরপর চলেন খ বিভাগ নিয়ে কথা বলি। খ বিভাগে মোটামুটি আমি 14 থেকে 15টার মতো প্রশ্ন দিব এবং গ বিভাগেও 14 থেকে 15টার মতো করে প্রশ্ন থাকবে এবং প্রশ্নগুলো আমি উত্তর সহ দিব। যাদের পিডিএফ ফাইলগুলো লাগবে তোমরা এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আমার কাছ থেকে পিডিএফ ফাইলগুলো নিতে পারবে। আর এগুলোর জন্য সীমিত চার্জ নেওয়া হবে। আমাদের সবার ডিপার্টমেন্টের সাজেশনগুলো নিয়মিত এই চ্যানেলে আপলোড করা হবে। সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যাতে কোনো সাজেশন মিস না হয় তাই বেল আইকনে অল নোটিফিকেশন অন করে রাখুন।